গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকি গ্রামের রাজেন্দ্রপুর কাপাসিয়া ট্রক সড়ক সংলগ্ন সরকারি অর্পিত সম্পত্তি 23 নং এস এ দাগ এবং RS 38 নং দাগ নিয়ে জমজমাট দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, এই অর্পিত সম্পত্তির উপর আদালতের রায় ও বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মোহাম্মদ আলী হোসেন ও মোহাম্মদ শরীফ হোসেন নামীয় দুই ব্যক্তির অন্যের রায়ের জাল নথি তৈরি করে নিজেদের নামে খাজনা খারিজ করে নেন। এ কাজে সহায়তা করেন রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নূরে আলম এবং তার ঘনিষ্ঠ অফিস সহায়ক মনির হোসেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, 2 লাখ টাকার বিনিময়ে এই জালিয়াতি খাজনা খারিজের কাজটি সম্পন্ন হয়। অর্জুন চন্দ্র দাস বৈধভাবে আদালতের রায়ের মাধ্যমে সম্পত্তিটি তার নামে খাজনা খারিজ করেছিলেন। একই দাগ ব্যবহার করে আলী ও শরীফ চক্রটি সেই সুযোগ কাজে লাগান। স্থানীয়ভাবে অনুসন্ধানে জানা যায়, রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি খাস ও অর্পিত ক শ্রেণীর সম্পত্তি ঘুষের বিনিময়ে অবৈধভাবে খারিজ করে দেওয়া হয়। এ কাজে নায়েব খ্যাত মনির হোসেনের দাপট সর্বত্র। এই কাগজগুলো মনির এনে গেছিলাম খারিজ করবার লেগে, পরে মনির খারিজ করে দিতে হবো। কাগজপত্র দেখে খারিজ বলে কি সমস্যা আছে কাগজে, 3 লাখ টাকা লাগবো। 3 লাখ টাকা পয়সা ছাড়াই খারিজটা করে দিছে না, টাকা ছাড়া কি বড় একটা খারিজ আরেকজনের খারিজ করার জন্য আবার খারিজ করে যার মধ্যে আগে যে নুরে আলম দিয়া হেরা তারা নিয়ে বাদলের মাধ্যমে 5,000 টাকা দেওয়া হয়েছে, শহীদের মাধ্যমে দেওয়া হয়েছে। এমনকি সাধারণ মানুষ পৈতৃক জমি খাজনা খারিজ করতে গেলেও দিতে হয় বিপুল অঙ্কের অর্থ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, 1 একর 76% জমি খাজনা খারিজ করতে নায়েব ও সহকারীকে দিতে হবে 27,000 টাকা। টাকা দিলে এরকম কোনো কিছুরই দরকার হয় না, উনি আমাদের খারিজ সকল ডকুমেন্ট ছাড়াই খারিজ করে দিতেছেন। কে বলেছে টাকা অর্থ কে বলেছে? এরকম অনেক বাইরে দালাল আছে, ওনাদের ভূমি অফিসের যারা আছে এরকম লোকেরা। ভূমি অফিসে তো সংযুক্ত আছে। হ্যাঁ, নায়কটা সংযুক্ত না থাকলে তার এই সব কিছু করা যায়। বর্তমান দিনে আছে থেকেই করা হয়েছে। হ্যাঁ, খারিজ করতে গেলে কী পরিমাণ অর্থ চেয়েছে? ওইটা অর্থ চেয়েছে 27,000-এর মতো। নায়ক নিজে চেয়েছে, নায়ক মাধ্যমের দেয় না, মাধ্যম দিয়ে মাধ্যমটা বলে খাস জমি আছে, মামলার জমি আছে, অর্পিত সম্পত্তিগুলি আছে, তারপরে কত ছেলের জমি আছে, ওগুলো ইজিলি করে ফেলতে টাকার বিনিময়। তো আমরা সাধারণ পাবলিকটা পারতেছি, পাবলিক যে জমিগুলো ওইগুলো হচ্ছে ওইগুলো করতে খুব টাফ হইতেছে। তাদের মোটা অঙ্কের টাকা দিলে হইতেছে, নাইলে হইতেছে না। বর্তমানে 38 নং দাগে অর্পিত ক তফসিলের মালিকানায় দুজনের নাম উঠে আসে। এর ভিতরে নামজারি হওয়া আলী হোসেন বাইরে থাকায় যোগাযোগ করতে ব্যর্থ হই। অপরদিকে আলী হোসেনের ভাই শরীফ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, নামজারি করতে হলে ভূমি অফিসে যে সকল তথ্য প্রয়োজন সে সকল তথ্য দিয়েছি বলে আমার নামে নামজারি হয়েছে। অপরদিকে আলী হোসেন এবং শরীফ হোসেন যে আদালতের রায়ের নথিপত্র জালিয়াতি করে নিজেদের নামে খাজনা করে নেন, সেই আদালতের রায়ের মালিক আদিনাথ দাসের পুত্র সন্তান অর্জুন চন্দ্র দাস জানান, আমি এসব কিছুই জানি না। তাদের জমি তারা আদালতে মামলা করে রায় এনে নামজারি করুক। আমার কাগজপত্র নকল করে তাদের নামজারি করেছে, আমি এর সঠিক বিচার চাই। অন্যের নথি জালিয়াতি করে অর্পিত সম্পত্তি খারিজের বিষয়ে রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের সাবেক নায়েব নূরে আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাছাড়া পৈতৃক সম্পত্তি খাজনা খারিজের জন্য 27,000 টাকা ঘুষ কাণ্ডের বিষয়ে রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আনোয়ার হোসেন এই সম্পূর্ণ বিষয় অস্বীকার করেন এবং বলেন, রাজাবাড়ী ভূমি অফিস একমাত্র ভূমি অফিস যেখানে কোনো দালাল নেই। যে ব্যক্তি অভিযোগ করেছেন তাকে বলেন সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করে আমার কাছে আসছে, আমি খারিজ করে দিচ্ছি। তাছাড়া অর্পিত ক তফসিলের জমি নামজারি হয় কিনা এই প্রশ্নে তিনি বলেন, সরকারি অর্পিত সম্পত্তির ক তফসিলের কোনো নামজারি হওয়ার সম্ভাবনা নেই। আপনি লোক দিয়ে কাগজ পাঠান, আমি বিষয়টি খুঁটিয়ে দেখব এবং
তদন্ত করে সঠিক ব্যবস্থা নিব। উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল জানান, এরকম একটি অভিযোগ পেয়েছি, রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে অবগত করেছি এবং বলেছি এটা রিপোর্ট দেওয়ার জন্য। এমন জালিয়াতি ও দুর্নীতির বিরুদ্ধে শীঘ্রই প্রশাসনিক তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।